আজ আমি আপনাদের পিকচার এডিটিং করার জন্য এমন একটি এআই অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করাবো যেখানে পিকচার এডিটিং করার জন্য বা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড এবং তার ড্রেস পরিবর্তন করার জন্য কোনো সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে না বা কোনো কিছু টাইপ করতে হবে না। জাস্ট ওয়ান ক্লিকেই আপনার সবকিছুই পরিবর্তন করতে পারবেন। তাও এতটাই রিয়েলিস্টিক ভাবে আপনার পিকচারটি তৈরি করে দিবে যে কেউ বুঝতেই পারবে না এটি কোনো এআই টুলসের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকেই আপনি এই এডিটিংটি করতে। তো কোন অ্যাপ দিয়ে এমন এডিটিংটি করবেন এবং সেটি কিভাবে ব্যবহার করবেন পুরো প্রসেসটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এমন ইনফরমেটিভ এবং এমন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনাদের ধারণা দিব সেই অ্যাপটির নাম হচ্ছে ফেসটিউন। এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ফার্স্ট টাইমে ওপেন করলে এর হোম ইন্টারফেস ঠিক এমনটি দেখাবে। এর আগেও হয়তো আপনারা এই অ্যাপটি ব্যবহার করেছেন, কিন্তু এই অ্যাপটি আপডেটের পরে বেশ কিছু ফিচার অ্যাড হয়েছে যেগুলোর জন্য এই অ্যাপটি এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। সাধারণত এই সকল অ্যাপ্লিকেশনগুলো পেইড হয়ে থাকে, কিন্তু বর্তমানে এটি এখনও ফ্রি আছে। কতদিন এটি ফ্রি থাকবে এটি আমার ধারণা নাই, তবে ভবিষ্যতে এটি পেইড হলেও হতে পারে। এই অ্যাপ থেকে পিকচার এডিটিং করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কিন্তু আমার এই অ্যাপটির বেস্ট দুইটি অপশন বা দুইটি ফিচার আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। আমি আপনাদের আজ শুধুমাত্র সেই দুইটি ফিচারের মাধ্যমে এমন পিকচারগুলো এডিটিং করা দেখাবো। ফার্স্ট টাইমেই স্টার্ট রিটাচিংয়ে টাচ করব, দেন অ্যাড ফ্রম মাই ডিভাইস এখানে টাচ করে আমাদের ফোনের গ্যালারি থেকে একটি পিকচার এখানে ইনপুট করে নিব। তো এক্সাম্পল হিসেবে আমি এই পিকচারটি এখানে ইনপুট করে নিলাম। আপনার কাছে যদি এমন কোনো অপশন আসে তাহলে এটি উপর থেকে ক্রস করে দিবেন, কারণ আমরা এটি ফ্রি ইউজ করতে যাচ্ছি। দেন এই পিকচারটি ইনপুট করার পরে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মধ্য থেকে হেডশটে টাচ করব। দেন এখানে কিছু প্রিসেট দেখতে পাবেন। এই প্রিসেটগুলোর মাধ্যমে আমাদের পিকচারকে ওয়ান ক্লিকে এডিটিং করে নিতে পারবো। তো আমি আমার পছন্দের মতো যে কোনো একটি প্রিসেটে টাচ করলাম। দেন এখানে কিছুটা লোডিং নিবে এবং লোডিং শেষে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ড্রেসটিও পরিবর্তন করে দিয়েছে, তাও রিয়েলিস্টিক ভাবে। এখানে যে প্রিসেটগুলো দেখছেন প্রত্যেকটি প্রিসেট অসাধারণ। প্রিসেটগুলো পিকচারের ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে তাদের ড্রেসগুলো পরিবর্তন করে দিবে। এখানে যে প্রিসেটগুলো দেখছেন এই সব কয়টি প্রিসেট আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার পিকচারের অনুযায়ী কোন প্রিসেটটি সব থেকে সুন্দর হবে। তো যেটি আপনার পছন্দ হবে সেটি এখান থেকে চুজ করবেন। এখানে সব কয়টি প্রিসেট আমি আপনাদের এক্সাম্পল হিসেবে ট্রাই করে দেখাই। আমরা পিকচার ক্যাপচার করতে গেলে আমরা প্রায় একটি সমস্যা ফেস করি, সেটি হলো আমরা একই কাপড়ে একই ড্রেসে অনেকগুলোই ছবি তুলি, যার জন্য আমরা সেই পিকচারগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি না, কারণ একই ড্রেসে অনেকে দ্বিধাবোধ করে। কিন্তু এখন আর এই সমস্যাগুলো থাকবে না, কারণ এখানে যে প্রিসেটগুলো দেখছেন এই প্রত্যেকটি প্রিসেট তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে পিকচারের ড্রেসও পরিবর্তন করে দেয়। তাই একই ড্রেসে অনেকগুলো পিকচার ক্যাপচার করা থাকলেও আপনি এখান থেকে আপনার পোশাকটি পরিবর্তন করে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। যে পিকচারটি আপনার কাছে বেস্ট মনে হচ্ছে সেই পিকচারটি সেভ করার জন্য নিচ থেকে টিকে ক্লিক করবেন এবং ওপর থেকে ডাউনলোড আইকনে টাচ করে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আমি আগেই বলেছি আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনের দুইটি ফিচার সম্পর্কে ধারণা দিব। এটি তো গেল প্রথম। দেন আমি আপনাদের নেক্সট যে ফিচারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে সেটি সম্পর্কে ধারণা দিই। ওপর থেকে হোম আইকনে টাচ করে এই অ্যাপ্লিকেশনটির হোম ইন্টারফেসে চলে আসবো। দেন এখানে একটি পিকচার ইনপুট করে নিব। তো আমার দেখানো আগের প্রসেস অনুযায়ী স্টার্ট রিটাচিংয়ে টাচ করব। দেন আমাদের ফোনের গ্যালারি থেকে একটি পিকচার ইনপুট করে নিব। দেন নিচে কিছু অপশন দেখছেন, অপশনগুলোর মধ্য থেকে এআই সেলফি এখানে টাচ করব। দেন আগের মতোই আমাদের এখানে কিছু প্রিসেট শো হবে। এই প্রিসেটগুলোর মাধ্যমে আমরা এখান থেকে এডিটিং করে নিতে পারবো। তো আমি আমার পছন্দের মতো একটি প্রিসেট এখান থেকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের আপলোড করা পিকচারটি এআই এর মাধ্যমে এডিটিং করে কতটাই ইউনিক করে দিয়েছে। এখানে যে সব কয়টি প্রিসেট আপনার পছন্দ হবে এমনটিও না। তো এখানে যে প্রিসেটগুলো আছে সব কয়টি আপনি ট্রাই করে দেখবেন আপনার পিকচারের সাথে কোনটি বেস্ট রেজাল্ট দেয়। তো যে রেজাল্টটি আপনার কাছে বেস্ট মনে হবে সেই পিকচারটি আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। এখানে যে প্রিসেটগুলো আছে সব কয়টি প্রিসেট আমার পছন্দ হয় নাই, তবে কিছু কিছু প্রিসেট কয়েকটি প্রিসেট আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। কোনো প্রকার এডিটিং স্কিল ছাড়াই এআই টুলসের মাধ্যমে আমরা জাস্ট ওয়ান ক্লিকেই আমাদের পিকচারকে এমন রিয়েলিস্টিক ভাবে এডিটিং করে নিতে পারতেছি। তো আপনিও যদি আমার মতো একজন ফটো এডিটর হয়ে থাকেন তাহলে আপনার কাছে এই টুলসটি কেমন লেগেছে এবং আপনার কাছে কতটাই হেল্পফুল মনে হয়েছে, নাকি এআই টুলস আসার পর থেকে আপনাদের কাজ এবং আপনাদের আর্নিং কমে গেছে সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানেও আপনার যে পিকচারটি পারফেক্ট মনে হবে সেই পিকচারটি আগের মতোই সেম প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনার যদি কোনো এডিটিং স্কিল না থাকে এবং আপনি যদি একজন বিগিনার ফটো এডিটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল এবং ইউজফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।